নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আহার ও ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ ছোলার ডাল। তার জন্য আমি নিয়ে নেব ছোলা 2 কাপের মতো নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণ তেল দেব, 3 চামচের মতো। তেল গরম হলে আমি কুচি কুচি করে কেটে রাখা নারকেল এর মধ্যে দিয়ে দেব। এই ডালটি কিন্তু খেতে খুব ভালো হয়, যে কোনো নিরামিষ দিনে এই ডালটি বানিয়ে নিতে পারেন। নারকেল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলে দিয়ে দেব আমি 2 শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। নিরামিষ ডাল তো সবাই বানায়, আমি কীরকমভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো ষষ্ঠী আমাদের পালন করতে হয়, সেই সব দিনে নিরামিষ খাওয়া হয়। সেই দিনগুলিতে আমি বানিয়ে নিই এরকম নিরামিষ ছোলার ডাল। এটা খেতে খুবই ভালো হয়, রুটি বা লুচি আপনি যেটার সাথেই খান ভালো লাগে খেতে। পাঁচ ফোড়ন থেকে গন্ধ বেরোলে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে যে একটা মশলা আমি বানিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়েছিলাম, ওটাই আমি দিয়ে দেব। খুব ভালোভাবে ভেজে নেব। আমি টমেটো কুচি বা পেস্ট কিছুই দেব না, তাই 1 চামচের মতো টমেটো সস দিয়ে দেবো এটার মধ্যে। খুব বেশি দেব না, 1 চামচই দেব। এবার ভালোভাবে আরেকবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ডালগুলো, যেগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ডালগুলো দিয়ে দেব। এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি কিন্তু। এবার ডালগুলো দিয়ে ভালোভাবে কষাবো। একটু হলুদ, আর দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিলাম। এরপর আমি ভালোভাবে ডালের সাথে মিক্স করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নেব। তারপর দিয়ে দেব জল। দু কাপের মতো জল দেব, একটু বেশি, 2 কাপের একটু বেশি। এরপর আমি এটিতে দিয়ে দেব স্বাদ মতো নুন, চিনি। আর দেব চিনি, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এরপর এটিকে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য।
এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আপনারা ঝাল যেরকম খান সেরকম দেবেন। ডাল হয়ে এসেছে, এবার আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা নারকেলগুলো। নারকেলগুলো ভালোভাবে মিক্স করে দেব। তারপর দিয়ে দেবো একটু কাসুরি মেথি, এটিতে খুব সুন্দর গন্ধ বেরোয়। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যেটুকু জল আছে ডালে সেটা শুকিয়ে এলে আমি নামিয়ে নেব। দেখুন জল প্রায় শুকিয়ে এসছে, নামিয়ে নিয়েছি আমি। একদম মাখা মাখা হয়েছে।